সবচেয়ে বড় অপরাধ হচ্ছে বর্তমান যারা উপদেষ্টা আছেন এদের পিএসের যে ব্যাংক ব্যালেন্স এই সব হিসাব নিকাশ আমার ফোনে ছিল এবং এদের তথ্যগুলো আমি একমাত্র ব্যক্তি বাংলাদেশে দাঁড়িয়ে আমি এদের তথ্য ফাঁস করেছিলাম, বলছিলাম যে যমুনা থেকে 40 কোটি টাকার মতো এদের পিএসরা নিয়েছে এবং প্রায় 200-300 কোটি টাকার মালিক এই আসিফের পিএস মুয়াজ্জিম। তো এটা আমার জন্য কাল হয়ে দাঁড়াইছে। আমি গত ওই যে আপনি দেখেন গত 7 তারিখে আমি আপনাদেরকে দেখাই, গত 8 তারিখে এই যে গত 8 তারিখে ওবার অ্যাপের মাধ্যমে আমি সকাল দিকে সেহরি করে সদরঘাট থেকে মিরপুরের উদ্দেশ্যে রওনা দিই। এক ব্যক্তির থেকে আমি টাকা পাইতাম। তো হঠাৎ করে চারপাশ থেকে আমি যখন মিরপুরে মুভ করি তখন পিছর থেকে মানে মিরপুরের রাস্তা থেকে 4-5 জন অস্ত্র নিয়ে আমাকে ধাওয়া করে। তাদের কাছে পিস্তল ছিল এবং আরও কিছু অস্ত্র টস্ত্র ছিল। তো আমার যে ওভার ড্রাইভার আমি তাকে বললাম যে ভাই আপনি ভয় পায়েন না, পিছের থেকে তো ডাকাত ডাকাত বলে চিল্লাচ্ছে, আপনি থানার দিকে গাড়ি ঢুকানোর চেষ্টা করেন, আশেপাশে যদি কোনো থানা থাকে। পরে আমাকে উনি বললো যে ঠিক আছে ভাই আমি থানার দিকে মুভ করতেছি। থানার দিকে যখন গাড়ি ঢুকায় পিছের থেকে উনি আমার গাড়ি সামনে থেকে অস্ত্র টস্ত্র দিয়ে আটকায়, সেখানে মব সৃষ্টি করে তারা 5-6 জন ইয়াং ছেলে এবং অনেকে মাস্ক টাক্স পরা, কালো ড্রেস পরা ছিল, কালো শার্ট পরা, আমাকে আটকিয়ে এরা বলতেছে যে ডাকাত ডাকাত। আশেপাশে আরও 20-25 জন ছেলে পেলে আইসে আমার মোবাইল টোবাইল সব নিয়ে গেছে, আমার মানি ব্যাগে টাকা ছিল, টাকা পয়সা নিয়ে গিয়ে পরবর্তীতে আমাকে র্যাবের কাছে হ্যান্ড ওভার করছে। র্যাবের কাছে হ্যান্ড ওভার করার পরে পরবর্তীতে আমি জানতে পারি আমার নামে নাকি ডাকাতির মামলা দিচ্ছে।